নানারা নাতিরা আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আমার খাজুর গাছে ওই দেখেন শালকুমার, কত সুন্দর শালকুমার হইছে ভাই। আল্লাহ যারে দেয় ছাপ্পর ফাড়িয়ে দেয়। এই শালকুমার গাছটা লাগাইছিলাম, এইটা আমি এক মহিলা আমারে কয়টা বিসি দিয়েছিল, এই বিসি আমি ফালাই থুইছি। ওইবে না ওইবে চিন্তা করি নাই। যাই হোক, এই বিসিতে গাছ হইছে। তো এখন দেখেন আল্লাহর রহমত, এই গাছটা দিয়ে মনে করেন 10-12টা খাইছি। আজকের আপনাদেরকে আমি তিনটা তো প্র্যাকটিক্যালে দেখাবই। এই যে দেখেন খাজুর গাছে শালকুমার, এই গাছটা অনেক দূর ওদিকে গেছে, মাথাটা কাটছি যে এইটা শক্তি পাইবে বেশি, যার জন্য ফুলিয়ে গেছে, মাথাটা কাটিয়ে দিছি। আরও আছে মনে হয় 3 সাইডে এখন উপরে। তো আজকের আমি দেখাবো যে ফাউ কিসি কেমনে খাইবেন এইভাবে গাছের গোড়ায়। এই যে দেখেন এই যে মরিচ গাছ একটা লাগাইছি, এটা মরিচ হয়েছে মনে হয় যে 50-60টা। বোম্বাই মরিচ কি ঘেরান ভাই রে ভাই, একেবারে আরামসে। তাই ফাঁকে জোকে 2-1টা আপনারাও লাগাইতে পারেন, খালি একটার ভরসায় থাকবেন না। খাদ্য যদি ঠিক মতো দেন তাইলে একটার গোড়ায় কিন্তু ওই যে জিনিসটা লাগাইবেন সেটা ওয়ান টাইম, মনে করেন 3 মাস 4 মাস এতটুক জানি বয়স পায়, এর বেশি না। দরকার হের করে আপনি কাটতে ফেলাইবেন ফল ফুল কিছু খাইয়া। তাই যাই হোক, তো আমি কিন্তু এইভাবে আমার প্ল্যান, আমি একটার উপরে নির্ভর করি না। আমি একটা গাছের গোড়ায় 2-3 পদের গাছ লাগাই, হালাই ওই আর নগদ কিছু খাই। আর যেটা পার্মানেন্ট সেটা তো আছে। এই যে দেখেন এই শালকুমার, একেবারে আপনারে দেহা মোয়ানে আপনারা এইভাবে লাগাইবেন, বুঝলেন? মুই মোরে ফলো করবেন, মুই কিন্তু অরিজিনাল কথা কই, কোনো আর্টিফিশিয়ালি কোনো কথা না। আর ভিডিও অন্যের ভিডিও কাটতে না মোরতার লগে মুই জোড়া দেই না। মোরতা মুই নিজে যা কই হেই আসল, বুঝলেন? আমি কোনো ভিডিও কাটতে না আর জোড়া দিয়ে আমি সুন্দর করি না। তাই দেখেন এইবার দেখেন এইখানে দেখেন এই কুমার, এই যে কত বড় একখান, এই যে ছাদে এই যে দেখেন ছাদে এই কুমার হচ্ছে এই ছাদে। না ভাইয়া, মুই এইটারে কিন্তু পাহামু, বুঝছেন? হ্যাঁ পাহামুকে আপনি বোঝেন না। মোর নাতির এত ইয়ং, ওরা মাঝে মাঝে জর্দা ফিন্নি এইরকম অনেক কিছু বানায়। তার ওই যে এইটার সুন্দর করিয়া কাটিয়া এর পর ওইটারে হেদ্দ করিয়া চিনি দিয়ে আসাইয়া ওই বিরিয়ানির উপরে দেবে, আপ্যায়ন করবে, মানুষের খাইবে আর চমৎকার চোক্কা চোক্কা দিয়ে খাইবে আর মজা মারিয়ে খাইবে। তো যাই হোক, এইটারে আমি পাকাইতে আছি, বুঝলেন? এইটা সুন্দর সাদা হইয়ে গেছে। এই দেখেন শয়লা বইয়ে গেছে, কুমার গাছ আর কুমার গাছ। হ্যাঁ, একেবারে কুমার গাছের শয়লা। তো ঠিক আছে, এই যে দেখেন ওইখানে লও নাতিরা, এই যে দেখেন এইটা হইলে আমার আম বাগান। এখানে আম গাছ আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এই 6টা নিম গাছ আছে, একটা পেয়ারা গাছ আছে, একটা বেল গাছ আছে, একটা এই এগুলো ওয়ান টাইম মরিচ গাছ মরিচ হচ্ছে কিছু। এইখানে আবার আমি একটা কদু গাছ লাগাইছি, এটার আয়ু বেশি না, 2-3 মাস। তো 2-3 মাস আগামী যে আম হবে তার আগে এটারে ফাইনাল করবো। পাতা পোতা খাইয়ে কয়েকশো টাকা এইবার এটারেও ফাইনাল করিয়ে দেবো। এইভাবে ওয়ান টাইম গাছও আমনে কিছু লাগাইবেন। এই যে আমি কদু গাছ লাগাইছি একটা, এই যে দেখ 2টা মাথা উঠে গেছে অলরেডি। হ্যাঁ, এইটা এবার ওই চালদারে সাইয়ে যাইবে, একেবারে ফুল ফিল হইয়া যাইবে। আবার ওই কুমার গাছটা শেষ করিয়ে ফেলাবো, এইটাই আবার ওই জায়গায় দখল করবে। ঠিক আছে, এইভাবে পাই রোটেশন হিসাবে আপনারা কাজ করবেন, ইনশাল্লাহ দেখবেন। আনে খাইয়ে দিশা পাইবেন না। এই শাক খাইছি, কুমার শাক খাইছি, আর না হইলো 500 টাকার কমপক্ষে। আমি ওই শাক শোক আমি কিনি না। আসেন এইবার আমার চালের উপরে আমি দেখাইতে আছি যে কত বড় ব্যাপার স্যাপার। আসেন না ভাইরা, এই আপনারা দেখেন আমার চালের উপরে মনে হয় হুন্দরবন। বাইরে বাই ওই যে দেখেন হুন্দরবন, ওর মধ্যে কিন্তু প্রচুর কুমার আছে, মিনিমাম 7-8টা তো আছেই, ছোট ছোট কুমার। এগুলো দেখান সম্ভব না, মুই কিন্তু চালে উঠিয়া আপনাকে দেখাইতে পারলাম না। আর মোর হাতে একটু সমস্যা, এগুলো বড় আল, এই জন্য আমি চালে উঠি না। এই দেখেন একেবারে হুন্দরবন মনে হয় যে বাইরে আগা খাই, যত খাই অত। তবে একটা গুরুত্বপূর্ণ কথাটা কিন্তু মনে রাখতেন, পুরান পাতা সব কাটিয়ে দেবেন, পুরান পাতা সব কাটিয়ে দেবেন। এই যে আমি দেখছেন এই কাইলো আমি কাটিয়ে দিচ্ছি, পুরান পাতা সব কাটিয়ে দেবেন, তাইলে আপনার আগা মোটা হবে এবং ফলন বেশি হবে। এইটা কিন্তু একদম সিক্রেট টিপস। তো আপনারা পুরান পাতা একেবারে কাটিয়া কালে না গিয়ে গড়িয়ে হালাইবেন গাছ,
কিন্তু মাথার দিয়ে অন্তত পাকে 2 হাত পিছনে কাটবেন, মাথার দিয়ে 2 হাত আগে কাটবেন না, মাথা দিয়া 2 হাত পিছনে কাটিয়ে ফেলাইবেন, একটা পাতাও রাখবেন না, সব নাড়িয়ে কুড়িয়ে ফেলাইবেন। আমি এর আগেও পুরুলি করছি, কিন্তু এখন আবার এই পাশে পাশে বইয়ে কিছু করছি, আবার এই চালের উপরে উঠবো, মানে এই বৃষ্টি টিষ্টি যাও, কারণ পিছলিয়া আবার হুমুড়াইয়া আলুর বস্তার নান পড়িয়া এই বুড়া কালে ভেটকাইয়ে স্যাটকাইয়ে থাকবো, ঠ্যাং ঠং যাইবে ভাঙ্গিয়েছে, এই ঘর লইয়ে যাওয়া লাগবে হাসপাতাল। এর লেগে এখন উঠবো না, এককালে পিছলিয়া। যাই হোক, তো আপনারা এইভাবে কুমার গাছ লাগাইবেন, আল্লাহ রহমত শাক খাইবেন। শাক খাইতে যে কি মজারে ভাই, ট্যাংরা মাছ দিয়ে রাঁধছে আপনার নানি, মনে অমৃত, মনে হয় অমৃত। আছে সুস্বাদু খাদ্য আর নাই, ট্যাংরা মাছ দিয়ে রানবে বা কই মাছ, হ্যাঁ, এইভাবে হাঁসরা মাছ পায়, মানে আমাকে দেশে জিয়ল মাছ পায়, বরিশালে জিয়ল মাছ পায়, হাঁসরা মাছ পায়। এই হাঁসরা মাছ দিয়ে ওই সাগরের যে বোমা বোমা একটা ওই চিতাল মাছ, কোরাল মাছ, বোয়াল মাছ, ওই এই সব দিয়ে রানবে না। তবে যদি একটা কথা কই, যদি ইলিশ মাছ দিয়ে রানতে পারেন, হেইলো যে মজা হইবে না না ভাই, খাইবেন এককালে আর চোখ খাইবেন। ওরে আল্লাহ, কি যে মজা। তো যাই হোক, এখন এই দেখেন এই আমার ওই খাজুর গাছের উপরে উঠছে, হ্যাঁ, তাহলে খাজুর গাছে এখন ওই কুমার হইছে। যাই হোক, এগুলা কয়জনের ভাগ্যে আছে, তো আপনারা দেখতে থাকেন। নানা ভাইরা, এই যে দেখেন, এই কেমনে পুরুলিং করছি দেখছেন, মনে হালা গাছই একটা পাতা পোতা সব কাটিয়ে দিছি। এই যে দেখেন, এই যে হাতে যদুর লাগো পাইছি, এই আমি কাটছি। এই এখন এই যে দেখেন, এর ভিতরে আবার আপনার মাথা মোতা ফোড়াইয়া বড় হইবে, আবার খামু কাটিয়া আবার ফোড়াইবে, আবার খামু। মনে করেন গতকাল পশু কাটছি, আবার এখন আবার একটা কাটার সময় হয়ে গেছে। যেহেতু আমার গোড়ায় কিন্তু খুব শক্তিশালী সার, ওই যে আপনার কিচেন কম্পোস্ট, খুব পাওয়ারফুল। আর আমার তো ছাগল তো দেখছেনি, ওই ছাগলের ময়লা, মানে অর্থাৎ লাডি কয় বা আপনি পায়খানা কয়, যাই কয়, ওই জায়গায় পচাইয়াই গাছের গোড়ায় দিয়েছি। এই জায়গায় সার আর সার, জম্মের সার, যা লাগাইবেন হেয়েই হইবে। কিন্তু অনেক সময় দেখা যায় সারের তেজে চড়ে গাছও মরিয়ে যায়, বুঝলেন তো। আপনারা এইভাবে করবেন, এইভাবে লাগাইবেন। আমাদের দেশে কিচেন কম্পোস্ট যাহা কিছু হয়, পেঁয়াজের খোসা, রসুনের খোসা, যত কোটা কাটার খোসা এবং ওই মাছ ধোয়া পানি, সবই কিন্তু কাজে লাগে। আমার ভিডিওগুলো আপনারা দেখতে চান, সব প্রসেস আপনারা পাইয়ে যাইবেন, টাইম টু টাইম দেব, এবং ফলন হবে। ফলন হয়েছে কিনা, ফলন হবে না কে বলছে, ফলন হইতেই হবে। তবে আর একটা কথা, কিন্তু ঔষধ আপনারা যত কেমিক্যাল ঔষধ দেবেন, ততই গাছের পানি মেরা যাইবে। হ্যাঁ, ওগুলো হলো ওয়ান টাইম। আপনি ওই জৈব সার এবং এই নিম পাতার রস, ওই যে দেখেন আমার নিম পাতা, এই যে দেখেন নিম গাছ, কত সুন্দর একটা নিম গাছ। এই যে আমার যা লাগবে, আমি নিম গাছ, এই যে দেখেন, এই যে নিম গাছ, এই যে নিম গাছ, এইটার পাতা হইবে আবার সেদ্ধ করিয়া আমি বয়ম বইয়ে রাখবো, আর মাঝে মাঝে স্প্রে করবো ওই নিম গাছের পাতা। তারপর আমার আরও আছে, এই যে দেখেন, এই যে তুলসী গাছ, এই এই যে তুলসী গাছ, কত বড় একটা তুলসী গাছ, এইটার মাথা কাটিয়া জাল দিয়া আমি বয়ম বড়িয়ে রাখছি। হ্যাঁ, জাল দিয়া বয়ম বড়িয়ে রাখছি। এই যে দেখেন, এই বয়মটাও আপনাকে দেখেন, এই যে দেখেন এই বয়ম, এই দেখছেন, এই যে রস। এই এখন বর্ষার কাল, এখন কোনো স্প্রের দরকার নাই, আপনি ব্যাকটেরিয়া এখন আর কম। তাই যাই হোক, এই এই রকমের এই যে তুলসীর রস। এই তো সব গাছে তো আর নিম পাতার রস দেওয়া যায় না, মাঝে মাঝে তুলসী গাছের রসও দিতে হয়, তাইলে আপনার গাছে কোনো রোগ ব্যাধি থাকবে না। আর একটা কথা, এই যে দেখেন, এই যে ধুতরা গাছ আমি কত সুন্দর করিয়া, এই যে টপে আমি ধুতরা গাছ লাগাইছি। আমার অনেক গাছ আছে, এই দেখবেন একেবারে শয়লা বইয়ে যাইবে ধুতরা গাছ। এই আর পাতা হইলে 120, গাছের জন্য খুব ভালো। ফলন হইবে একেবারে ভালো করিয়া, মানে কোনো রোগ ব্যাধি নাই। তো এইভাবে আপনারা এইভাবে গাছ লাগাইবেন, গাছের কোনো সমস্যা হইবে না। দেখবেন ফলে ফুলে একদম ভর্তি পাই। হ্যাঁ, এই যে দেখেন ছোটো ছোটো কুম্বা গাছের যে কুম্বা হইতে আছে, দেখছেন, এই কুম্বা গাছ, হ্যাঁ, কুম্বা গাছে কুম্বা হইতে আছে। তো আপনারা এইভাবে লাগাইবেন। হ্যাঁ, আর যদি তো নাতি তুমি এখানে খারাও, হুম হুম করছে,
ঠিক আছে পিছলিয়া যাই হোক, ঠিক আছে, ঠিক আছে, খারাপ 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 কান্দে আর দিয়ে খারাপ ভয় পাইছো, এই কান্দে আর দিয়ে খারাপ শালা। তো এইটা আমার নাতি, সমস্যা নাই, এটা আমার নাতি, এটা স্বাস্থ্য ভালো হয়ে গেছে, এর লিগে ওয়েট রাখতে পারে না, হুমুরে গিয়ে পড়ছে। যাই হোক, আপনারা আজকের ভিডিও আর বড় করলাম না, লম্বা করলাম না, অনেক ভিডিও আমার করার মতো আছে সাথে, পর্যায়ক্রমে একটার পর একটা একটার পর একটা আমি সাথে থাকবো। তো এই বলে আমি আজকের এইখানে শেষ করব। আপনারা সুস্থ এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।